বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের ৮১ মিলিয়ন অর্থাৎ $৮,১০,০০,০০০ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী আদালত এই নির্দেশ দেন। শিগগিরই পাচার হওয়া $৮১ মিলিয়ন বাংলাদেশের রিজার্ভে যুক্ত হবে বলে আশা করছে সংস্থাটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2016 সালের 4 ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $10,১০,৬২৩ চুরি হয়। এর মধ্যে $2 কোটি চলে যায় শ্রীলঙ্কায়, আর বাকি $8,10,00,000 যায় ফিলিপাইনে। রিজার্ভ চুরির এ ঘটনা দেশের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার জালিয়াতি। চুরি হওয়া ডলারের মধ্যে 2016 সালেই শ্রীলঙ্কা থেকে $2 কোটি এবং ফিলিপাইন থেকে $68,000 ফেরত পেয়েছে বাংলাদেশ। অর্থ উদ্ধারের বিষয়ে সিআইডির তদন্ত রিপোর্টে সন্তোষ প্রকাশ করে গেল 18 সেপ্টেম্বর ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত ঘোষণা করে রায় দেন ঢাকার জ্যেষ্ঠ জজ আদালত। আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্রুততম সময়ে অর্থ ফেরত পেতে এরই মধ্যে ফিলিপাইন কর্তৃপক্ষকে বাংলাদেশের আদালতের এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কর্তৃপক্ষদেরকে এই কারণেই এই আদেশের অনুলিপি ফরওয়ার্ড করা হয়েছে যাতে বিজ্ঞ ট্রাইব্যুনালের এই আদালতের আদেশটাকে কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে দ্রুততার সাথে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবে বাজেয়াপ্ত অর্থ কিভাবে ফেরত আনা হবে বিষয়টি খোলাসা করেনি সিআইডি। আদালতের রায় যেন ফিলিপাইন সরকার ও অভিযুক্ত ব্যাংক মানতে বাধ্য হয় সে ব্যাপারে প্রচলিত পদ্ধতির অনুসরণ করা হবে বলে জানান সিআইডি প্রধান। যে রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে, সারা দেশি বিদেশি যারাই হোক এটার বিরুদ্ধে সিআইডির এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না। এবং সম্মানিত আদালত এটি যে কনফিসকেশন যেটা করেছেন এর মাধ্যমে আমাদের এই $81 মিলিয়ন এটা টোটালটাই ফেরত আসবে বলে আমরা দৃঢ়ভাবে আশা করছি। রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যারাই জড়িত কেউই রেহাই পাবেন না বলে জানিয়েছে সিআইডি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।